بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ রবিবার ৩রা জিলকাদ 1442 হিজরি মোতাবেক 13ই জুন 2021 আমাদের যে ধারাবাহিক আলোচনা চলে আসছে দীর্ঘ সময় ধরে নাজাত প্রাপ্ত দলের আকীদা, এর আজকে পর্ব নম্বর 46। আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরকালের প্রতি ঈমান বা আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তার দলিল কোরআন সুন্নাহ থেকে। বিভিন্ন কারণে বেশ কিছু সময়ের গ্যাপের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই ধারাবাহিক দর্শে ফিরে আসার তৌফিক দান করেছেন, এই জন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাকে, আপনাদের সকলকে এবং যারাই আমার কথাগুলি শুনবেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উপকারী ইলম দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং ভালো কথা কাজের দিকে দাওয়াত দেওয়ার এবং সেইভাবে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে গড়ে তোলার তৌফিক দান করেন। আপনারা জানেন যে ঈমান, যে আল্লাহর প্রতি বিশ্বাস, এই ঈমানের 6টি রুকন বা স্তম্ভ রয়েছে। তার পঞ্চম রুকন হচ্ছে পরকালের প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, যা কোরআনে কারীমের বহু আয়াত দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এবং যেটি যুক্তিসঙ্গত। দুনিয়ায় ভালো মন্দ কাজের বদলা, ভালো মানুষ প্রত্যেকে ভালোর বদলা, আর অসৎরা প্রত্যেকে অসতের উচিত শাস্তি পায় না। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, অনুভব করছি। সুতরাং এমন একটি সময় বা এমন একটি জগতের প্রয়োজন ছিল যেটা মানুষের বিবেকের দাবি এবং যুক্তি, যে সেখানে সবাই সুবিচার পাবে, উত্তম প্রতিদান পাবে ভালো মানুষরা, আর উচিত শাস্তি পাবে অসৎ লোকেরা। আর সেটির নাম হচ্ছে আখিরাত, পরকাল। পরকালের পাশাপাশি আর একটি জগৎ যেটা হচ্ছে ইহকাল, দুনিয়া, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? এজন্য বলা হয় যে দুনিয়া যে শব্দটি রয়েছে সেটাকে লক্ষ্য করে এর দুটো তাহকিক রয়েছে। দুনিয়া যদি দানা আতুন শব্দ থেকে এর উৎপত্তি হয়ে থাকে, তাহলে দানা আতুন মানে হচ্ছে নিকৃষ্ট। রাজুলুন দানি, কোন নিকৃষ্ট মানুষকে আরবিতে বলা হয়। অমুক ব্যক্তি ফুলানুন রাজুলুন দানিউন, অমুক ব্যক্তি নিকৃষ্ট মানুষ। তো
দুনিয়াকে দুনিয়ার জন্য বলা হয় যে দুনিয়া হচ্ছে নিকৃষ্ট আখিরাতের নিয়ামতের তুলনায়। আখিরাতের সুখময় জীবন এবং স্থায়ী সুখের তুলনায় দুনিয়ার যতই সুখ স্বাচ্ছন্দ্য হোক না কেন একেবারে নিকৃষ্ট। দুনিয়া তিক্ততাতে ভরা। যারা কে অনেক সুখী মনে করছেন পয়সার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, প্রভাব প্রতিপত্তির দিক থেকে, আরো বিভিন্ন দিক থেকে, বিদ্যা বুদ্ধির দিক থেকে, তারাও যে কত অশান্তিতে আছে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হলে ভালো করে বুঝতে পারবে। তারা নিজেরা ভালো করে বুঝছে দুনিয়ায় সবসময় কেউ সুখে থাকতে আসেনি। আম্বিয়া রাসূলগণকে আল্লাহ এভাবে রাখেননি সবসময় সুখে। দুঃখ কষ্ট বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। দুনিয়া আখিরাতের তুলনায় নিকৃষ্ট, এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়। আর একটি তাহকিক হচ্ছে আরবি ভাষার দুনিয়া দুনুগুন শব্দ থেকে এসছে, দাল নুন ওয়াও, তার মানে হচ্ছে নিকটবর্তী। আখিরাতের তুলনায় যে দুটো জগৎ দুনিয়া এবং আখিরাত, পরকালের তুলনায় দুনিয়া এই ইহজগৎটি হচ্ছে নিকটবর্তী আমাদের, সেই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়। আখিরাতকে আখিরাত কেন বলা হয়? আল ইয়াউমুল আখির, শেষ দিবস, শেষ দিন, বা আল আখিরা কেন বলা হয়? যে প্রথম দুনিয়া উলা, উলা হচ্ছে প্রথম দুনিয়া, আর আখিরা হচ্ছে তারপরে, সেই জন্য আখিরাতকে আখিরাত বলা হয়। এই গোটা পৃথিবীর যতগুলি দিন রয়েছে সবগুলি হচ্ছে আল ইয়াউমুল আউয়াল, প্রথম দিন। এই দিনগুলি আগে আসছে, অনেক দিন চলে গেছে, অনেক দিন বাকি আছে, কিন্তু এগুলি হচ্ছে প্রথম দিন আখিরাতের সেই মহাদিবসের তুলনায়। এই আখিরাতের প্রতি বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোরআনে কারিমে এই আখিরাতকে, পরকালকে বিভিন্ন ভাষা দিয়ে প্রকাশ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে নামটি কোরআনে কারিমে এসেছে আখিরাতের, সেটি হচ্ছে ইয়াউমুল কিয়ামা। কোরআনে কারিমে ৭০টি আয়াতে ইয়াউমুল কিয়ামা শব্দটি এসেছে। তারপরে এসেছে আল ইয়াউমুল আখির, শেষ দিবস। এই শব্দে কোরআনে কারিমে ২৬ জায়গায় এসেছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে আল ইয়াউমুল আখির, আল ইয়াউমুল আখির করে ২৬টি জায়গায় কোরআনে কারিমে এসেছে। এই পরকালকে, কিয়ামতের দিবসকে ইয়াউমুদ্দিনও বলা হয়। দিন মানে হচ্ছে জাযা, প্রতিদান। কোরআনে কারিমের ১৩টি আয়াতে এই পরকাল বা পরকালের বিশেষ করে মহাদিবস যেটা, সেটাকে ইয়াউমুদ্দিন বলা হয়েছে। তার মধ্যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকে ইয়াউমিদ্দিন মানে ইয়াউমুল জাযা, বিচার বা প্রতিদান দিবসের মালিক। আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের। আর এছাড়া আরো অনেকগুলি নাম রয়েছে এই কিয়ামতের দিনের। কিয়ামতের দিনের নাম হচ্ছে আল কারিয়া, আল হাক্কা, এইরকমই আস-সাআ, ইয়াউমুল বাস, এইভাবে বিভিন্ন নাম কোরআনে কারিমে রয়েছে। সময় স্বল্পতার জন্য এতটাই যথেষ্ট মনে করেছি। এখন সরাসরি লেখক যা বলেছেন এই মর্মে সেগুলি নিয়ে আলোচনা করি। বলছেন লেখক প্রশ্ন আকারে, মা দলিলুল ঈমান বিল ইয়াউমিল আখির মিনাল কিতাব, পরকালের প্রতি বিশ্বাসের দলিল কোরআনে কারীম থেকে কি হতে পারে? অনেক দলিল রয়েছে, যেমন একটু আগে বললাম, কিন্তু এখানে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। সে আয়াতগুলিতে এই আল ইয়াউমুল আখির শব্দটি আসেনি। যে দলিলগুলি নিয়ে এসেছেন, লেখক যেগুলি নিয়ে এসেছেন, সেগুলিতে সাধারণত আল্লাহর সাথে সাক্ষাতের কথা রয়েছে। আর আল্লাহর সাথে সাক্ষাৎ তখনই হবে যখন আখিরাত হবে। আখিরাতের পূর্বে কোন মানুষের রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে না। আর এই সাক্ষাৎ মানে সেখানে জবাবদিহিতার সাক্ষাৎ,
সেখানে হিসাব দিতে হবে এবং পাই পাই করে সেখানে হিসাব বুঝিয়ে পাবে সবাই। বলছেন উত্তরে, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতের আশাবাদী নয়, আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, মানে বিশ্বাস রাখে না। আশা কে রাখে? যার বিশ্বাস আছে যে এরকমটা হতে পারে, হবে, সে না আশা রাখবে। আর সেটা ইয়াকিনের সাথে হবে, দৃঢ় প্রত্যয়ের সাথে হইতে হবে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, মানে বিশ্বাস রাখে না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যখন আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, যেটা পরকালে হবে, মানে পরকালে বিশ্বাসী নয়, তাহলে তাদের সামনে থেকে যায় শুধু এই হোকালে দুনিয়া। যেদিন ভূমিষ্ঠ হইল সেই দিন থেকে শুরু করে আর যেদিন কবরে পৌঁছবে বা মারা যাবে, ব্যাস এতটুকু। আর এই সময়টা কারো জানা নাই যে কার যে কতটুকু সময় রেখেছে। এতটুকু নাম হচ্ছে আল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন। যখন আখেরাত সম্পর্কে তারা আশাবাদী নয়, আখেরাতে বিশ্বাসী নয়, তাহলে তারা শুধু পার্থিব জগতেই তারা সন্তুষ্ট হয়েছে। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতেই তারা সন্তুষ্ট হয়েছে। পার্থিব জগৎ এবং পার্থিব জগতে যেসব ভোগের সামগ্রী রয়েছে, নেতৃত্ব ভোগের সামগ্রী, যারা নেতা তাদের বড় ভোগের সামগ্রী হচ্ছে নেতৃত্ব, ক্ষমতা। যারা পয়সামুখী, সবার পয়সার প্রয়োজন রয়েছে, কিছু লোক আছে পয়সার খুব বেশি আসক্ত, রাত দিন শুধু পয়সার পিছনে ছুটছে, পয়সা ছাড়া কোনো কিছুই চেনে না, না তাদের ঈমান, না তাদের ইবাদত, না তাদের আখলাক চরিত্র, না কোনো কিছু, কোনো কিছু মূল্য রাখে না তাদের কাছে পয়সা ছাড়া। যারা পুঁজিবাদী, এই নামে নামকরণ তাদের হোক আর নাই হোক, ব্যক্তি জীবনে অনেকে আছে যাদেরকে আমরা পুঁজিবাদী মনে করি না, কিন্তু তারা পয়সার গোলাম ছাড়া কিছু না। আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, পয়সায় তাদের সম্পর্কের মাপকাঠি। পয়সার স্বার্থ ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে, পয়সার স্বার্থ নেই, কোনো সম্পর্ক নেই। পয়সার সম্পর্ক আছে যাদের সাথে কোন রকমের সম্পর্ক নেই, না দিনী সম্পর্ক, ঈমান আকীদার সম্পর্ক, না তাদের সাথে রক্তের সম্পর্ক, তাদের সাথে রাত দিনের ঘনিষ্ঠতা। আর রক্তের ঘনিষ্ঠ সম্পর্কের বাপ মা, স্ত্রী, ভাই বোন, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ তাদের সাথে পয়সার কোনো সম্পর্ক নেই, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পাশবিক জীবন। আল্লাহু মুস্তাআন। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যারা পরকালে বিশ্বাসী নাই, তারা এই দুনিয়ার জীবন নিয়ে, পার্থিব জীবন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বা সন্তুষ্ট হয়ে গেছে। এটাই যথেষ্ট মনে করে, দুনিয়ার উন্নতিকেই সবচেয়ে বড় উন্নতি মনে করে। এটা কথায় বলুক অথবা কাজে বলুক। অনেকে কথা বলে না, যেমন মুসলিম সমাজের অনেকে আছে কথায় করে বলবে যে আমার জন্য দুনিয়ায় যথেষ্ট, কিন্তু রাত দিন দুনিয়ার জন্য লেগে আছে। কখনো পরকালকে অস্বীকার করে না সরাসরি, কিন্তু আখেরাতের জন্য, পরকালের জন্য তার কোনো কর্মসূচি নেই। না ফারাইজ ওয়াজিবাত আছে, না তার ঈমান আছে, না তার ইবাদত বন্দেগী আছে, না হালাল হারাম আছে, কিছু নেই। দুনিয়ার ক্ষেত্রে রাত দিন মেতে আছে। এরা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে, এরা শুধু দুনিয়া চায়। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। ওয়াতমাআন্নু বিহা, আর তাতে তার প্রশান্তি লাভ করেছে। দুনিয়ার এই ভোগের সামগ্রী পেলেই তাদের যেন প্রশান্তি। আজকালকার যে প্রচলিত ধার্মিক যাদেরকে মনে করা হয়, 5 ওয়াক্ত সালাত পড়লে, মুখে দাঁড়িয়ে থাকলেই, আর তার সাথে যদি আরো মাদ্রাসা পড়ুয়া হয়, আলেম সমাজ হয়, আর মাদ্রাসার ছাত্র হয়, তাহলে বলতেই হবে না, এদেরকে ধার্মিক মনে করা হচ্ছে।
এরাও এইরকম মন্তব্য করে থাকে, কারো ছেলেমেয়েরা যদি দুনিয়ার ক্ষেত্রে উচ্চ শিক্ষিত হয়ে গেছে আর সবাই বড় বড় পোস্টে চলে গেছে, সবাই পশ্চিমা দেশে, কে অস্ট্রেলিয়ায় থাকে, কে আমেরিকায় থাকে, কে ইউরোপে থাকে, কে কোথায় থাকে, কে কত বড় না পয়সাওয়ালা হয়েছে, আর কে কত বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এসব বলে প্রশংসা করে আর বলে যে এই ফ্যামিলিটি হচ্ছে সফল, সাকসেস, এই পরিবার হচ্ছে সফল পরিবার। সফলতা এর নাম। এরা হচ্ছে রদুবিল হায়াতি দুনিয়া, পার্থিব জগৎ পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। নিজেরা পায়নি হয়তো, কিন্তু অন্যরা যে পেয়েছে ওতেই তারা মানে এত প্রশংসা করে যে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সফলতা জীবনে। তারা যদি পেত, তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া। অথবা আন্নবেহা, আর তাতে প্রশান্তি লাভ করে। পয়সাতে শান্তি, পয়সাকে তার অন্তরে বসিয়ে দিয়েছে, হাতের মুঠে রাখে। মনে রাখবেন যে যারা আল্লাহ ভীরু সত্যি মুমিন মুত্তাকি, তার হাতের মুঠে পয়সা রাখার চেষ্টা করবে, যখন ইচ্ছা যেভাবে খরচ করবে আল্লাহ রাস্তায়, আল্লাহ সন্তুষ্টির জন্য, অন্তরে জায়গা দেবে না। এর বিপরীত যারা অন্তরে পয়সাকে জায়গা দিয়েছে, দুনিয়াকে জায়গা দিয়েছে, তারা আখিরাতকে ক্ষতিগ্রস্ত করেছে। আর যারা আমার আয়াত সমূহ থেকে, বিধানাবলী থেকে উদাসী, আল্লাহর বিধান যে কোরআন কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রয়েছে, সেগুলি থেকে উদাসীন হয়েছে, বেপরোয়া হয়ে রয়েছে, বেখেয়াল হয়ে রয়েছে, দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, পরকাল সম্পর্কে একেবারে অচেতন, এমন কোনো আশাই রাখে না যে একসময় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আর সেখানে জবাব দিতে হবে। উলাইকা মাওয়াহুমুন নার, এই যদি খারাপ চরিত্রগুলি থাকে, খুব গুরুত্বপূর্ণ আয়াত কিন্তু এই কয়টি দোষ। পরকাল সম্পর্কে আশাবাদী নয়, বিশ্বাসী নয়, আল্লাহর সাক্ষাতে আশাবাদী নয়, দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, আর দুনিয়াতে তারা সব প্রশান্তি লাভ করে থাকে দুনিয়ার ভোগের সামগ্রী পেয়ে, আর পরকাল আল্লাহর বিধান সমূহ থেকে, আল্লাহর আদেশ নিষেধ পালন করা থেকে তা উদাসীন। এই চারটি দোষ যদি কোন ব্যক্তি, পরিবার, সমাজ, দেশের জনগণে থাকে, তাহলে উলাইকা মাওয়াহুমুন নার, এদেরই বাসস্থান হচ্ছে, ঠিকানা হচ্ছে জাহান্নামী। চিন্তা হলে চারটি গুণ দেখেন, চারটি গুণ, চারটি দোষ যার মধ্যে আছে, তারাই জাহান্নামী। বেমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, জি, তাদের এইসব অপরাধের কারণে তারা জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে আখিরাতমুখী থাকার সবসময় যেন তৌফিক দান করেন। ওয়ালা তাজালিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা ইলান নারি মাসিরানা। সূরা ইউনূস আয়াত নম্বর 7-8। এখানে আখিরাতকে আল্লাহর সাথে লেখা সাক্ষাৎ বলা হয়েছে, এভাবে আয়াতটি দলিল আখিরাতের। দ্বিতীয় আয়াত সূরা আনকাবুতের আয়াত নম্বর 5, আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী, মানে আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী। এখানে লিকা আল্লাহ, আল্লাহর সাক্ষাৎ মানে আখিরাত বলা হয়। ফাইন্না আজার আল্লাহ লাআত, তাদের নিশ্চিত জেনে রাখা উচিত যে আল্লাহ নির্ধারিত সময় অবশ্যই আসবে। আল্লাহ নির্ধারিত সময়, অর্থাৎ পৃথিবী ধ্বংস হবে আর সে মহাদিবস কায়েম হবে। আখিরাত, যেটির আসল নাম হচ্ছে আখিরাত। তবে আখিরাত শুরু হয়ে যায় মানুষের মৃত্যু থেকে। আখিরাত শুরু হয়ে যায় মানুষের মৃত্যু থেকে, আর সেটা একেবারে মানুষের জান্নাত জাহান্নাম এবং জান্নাত জাহান্নামে যা কিছু রয়েছে সব পর্যন্ত, যে বিভিন্ন স্তরগুলি রয়েছে, সবগুলির নাম হচ্ছে আখিরাত। এই সমস্ত স্তর সম্পর্কে কোরআন সুন্নাহয় যা কিছু বর্ণিত হয়েছে, সবগুলিকে বিশ্বাস করার নাম হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। তৃতীয় দলিল, আল্লাহ বলছেন ইন্নামা তুআদুনা লাসাদিক, নিঃসন্দেহে তোমাদেরকে যা ওয়াদা করা হয়েছে বা যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা চিরসত্য। ওয়াইন্না দীনা লাওয়াকি, আর নিঃসন্দেহে প্রতিদান অবশ্যই ঘটবে। প্রতিদান
প্রতিদান কখন ঘটবে? প্রতিদান দিবসে। এই যে দিন বলা হয়েছে এখানে, আর যেই দিন প্রতিদান দেওয়া হবে সেটার নাম হচ্ছে ইয়ামুদ্দিন। সূরা যারিয়াত আয়াত নম্বর 5-6। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতকে সা বলেছেন সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, আয়াত নম্বর 59। ইন্না সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত, সাআত বিশেষ মুহূর্ত, সেটা ভয়ঙ্কর মুহূর্ত, ওই জন্য সা বলা হয়েছে, বা সময়। সাআতুন, আজকাল সা বলা হয় 1 ঘন্টাকে, 60 মিনিটের 1 ঘন্টা, কিন্তু সা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়। সেটা সামান্য হতে পারে আর সেটা বেশি হতে পারে। পরবর্তীকালে সেটা 60 মিনিটের 1 ঘন্টাকে আরবরা সা বলতে শুরু করেছে। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই সেই ভয়ঙ্কর মুহূর্ত আসবেই, লা রাইবা ফিহা, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো সন্দেহ নেই। একে পুনরুত্থান বলা হয়েছে বা পুনরুত্থান দিবস বলা হয়েছে। জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবআসু, কাফেরদের ধারণা যে তারা পুনরুত্থিত হবে না, তাদেরকে উঠানো হবে না, মরার পরে মাটি থেকে সরে গেলে শেষ হয়ে যাবে। কুল, হে নবী বলে দাও, বালা, অবশ্যই অবশ্যই, রব্বি, আমার রবের কসম করে বলছি, লাতুবআসুন্না, আল্লাহ কসম করে বলতে পারছেন যে তুমি তোমার রবের কসম করে বল, লাতুবআসুন, অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, আর তোমরা পৃথিবীতে কি করে এসেছো আর কি করে এসেছো সে সম্পর্কে তোমাদেরকে সম্যকভাবে জানিয়ে দেওয়া হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আর এটি হচ্ছে আল্লাহর জন্য অতি সহজ। ইলা গায়রি যালিকা মিনাল আয়াত, এছাড়া বহু আয়াত রয়েছে, যেমন এর আগে ইঙ্গিত করলাম। পরকাল সম্পর্কে আরেকটি প্রশ্ন করছেন লেখক, মা মানাল ঈমান বিল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াদখুলু ফীহি, পরকালের প্রতি বিশ্বাসের তাৎপর্য কি? পরকালের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়, এর অর্থ কি, আর এর অন্তর্ভুক্ত কি বিষয়গুলি? ওয়া মান ইয়াদখুলু ফীহি, এর অন্তর্ভুক্ত কি বিষয়গুলি? যে ক্ষেত্রে একটু আগে কিন্তু ইঙ্গিত করলাম যে মানুষের মরণ থেকে শুরু করে যখনই একেবারে মরণের মুহূর্ত ঘনিয়ে এসছে আর মালাকুল মউতকে প্রত্যক্ষ করেছে, তখন থেকে শুরু, তার দুনিয়া শেষ। এখন তার আখিরাতের জগৎ দেখছে, মালাইকাকে দেখছে, তার মানে আখিরাতের জগতে চলে গেছে। দুনিয়ায় মালাইকা দেখা তার সময় ছিল না। আর তখন থেকে শুরু করে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত, আর যা কিছু জান্নাত জাহান্নামে পড়বে। বলছেন মানাহু, এই পরকালের প্রতি বিশ্বাসের অর্থ বা তাৎপর্য হচ্ছে আত-তাসদীকুল জাযিম বিইতিয়ানিহি লা মুহালা, অকাট্যভাবে বিশ্বাস করা যে এই পরকাল আসবেই, লা মুহালা, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওয়াল আমাল বিমুজিবে যালিক, আর এ কথা যে আপনি বিশ্বাস করছেন, পরকালের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে যে এটা আপনি এমন অকাট্যভাবে বিশ্বাস করছেন যে সে বিশ্বাস অনুযায়ী আপনি আমল করবেন। এই নয় যে আজকাল অধিকাংশ জন্মসূত্রে যারা মুসলিম, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে পরকাল হবে, হ্যাঁ পরকাল হবে। পরকালে প্রথম জিজ্ঞাসা কি হবে? অনেকে জানে 5 ওয়াক্ত পড়া, অধিকাংশ লোকই জানে 5 ওয়াক্ত সালাত সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, কিন্তু শতকরা 95 থেকে 98 জন বেনামাজি মুসলিম বিশ্বের, মুসলিম সমাজ। জি, তো পরকালের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে যে অকাট্য বিশ্বাস করতে হবে যে পরকাল হবেই হবে, আর সেই অনুযায়ী আমল করা। পরকাল যখন হবে তো পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। ওয়ায়াদখুলু ফি যালিকাল ঈমানু বিআশরাতিস সাআহ, এ পরকালের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত হচ্ছে কিয়ামতের যে লক্ষণগুলি রয়েছে সেগুলি বিশ্বাস করা। কিয়ামতের লক্ষণ হচ্ছে 2 রকম, বড় লক্ষণ আর ছোট লক্ষণ। আলামাতে সুগরা, ছোট ছোট লক্ষণ যেগুলির অধিকাংশই চলে এসেছে, আর বড় লক্ষণ যেগুলি আসেনি তবে সময় ঘনিয়ে এসেছে, যেগুলি 10টির মতো রয়েছে। এই কিয়ামতের যে লক্ষণগুলো রয়েছে আমারাতুহা, আর সেগুলি যে পূর্বাভাস রয়েছে, আল্লাতী তাকুনু ক্বাবলাহা লা মুহালা, কিয়ামত এর সে মহাদিবস সংগঠিত হওয়ার পূর্বে যেগুলি হবে নিশ্চিতভাবে,
কবিল মৌত, আর পরকাল প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত হচ্ছে মৃত্যু, ওমা বাদাহু, আর মৃত্যুর পরে যা কিছু ঘটবে, মিন ফিতনাতিল কবর, কবরের পরীক্ষা, মুনকার নাকিরের জিজ্ঞাসা, যে প্রশ্নগুলি, ও আযাবহু, কবরের আযাব শাস্তি অসৎ লোকদের, ও নাঈমহু, এবং ভালো মানুষদের জন্য কবরের নিয়ামত। শুধু কবরে আযাব নয়, কারণ আমাদের বাঙালি সমাজে শুধু কবরের আযাবটাই বুঝে, কিন্তু আর কবরে আযাবের আলোচনাই করে বক্তারা, কিন্তু কবরে আযাব পাপীদের জন্য, কবরে নিয়ামত যে রয়েছে নেক লোকদের জন্য, এই আলোচনাটি একটু কমই হয়ে থাকে। কবরের যেমন আযাব হয়, তেমন কবরের নিয়ামত রয়েছে ভালো মানুষদের জন্য। আল্লাহ যেন আমাদের কবরগুলিকে, আমাদের পিতামাতাদের কবরগুলিকে, আমাদের পূর্বপুরুষ যারা ঈমানের অবস্থায় চলে গেছেন, মুমিন মুমিনাত, তাদের কবরগুলিকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। ওয়াবিন্নাফখি ফিস সূর, আর সিংহাই যে ফুঁক দেবেন ইসরাফিল আলাইহিস সালাম, সেটাও বিশ্বাস করতে হবে, সেটাই এর অন্তর্ভুক্ত, পরকালের প্রতি ঈমান অন্তর্ভুক্ত। ওয়া খুরুজুল খালায়েক মিনাল কুবুর, আর সমস্ত সৃষ্টি জগৎ মানুষ যে নিজ নিজ কবর থেকে বেরিয়ে হাসরের মাঠে হাজির হবে, সেগুলি বিশ্বাস করা। ওয়া মা ফি মাওকিফিল কিয়ামাতি মিনাল আহওয়ালি ওয়াল আফজা, আর কিয়ামতের যে মাঠ, সেই কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা ঘটবে আর ভীত সন্ত্রস্ত থাকবে মানুষ, সেই অবস্থাগুলি বিশ্বাস করা, যা কোরআন সুন্নাহে বর্ণিত হয়েছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সূরা হজের শুরু যে আয়াতগুলি রয়েছে, সেগুলি তাফসীর পড়ে দেখবেন। ভূমিকম্প, জি, জালজালাতুস সাআ, কিয়ামতের ভূমিকম্প বলা হয়েছে। তাফাসিরুল মাহশার, আর হাসরের ময়দানের যে বিশদ আলোচনাগুলি রয়েছে, সেগুলি বিশ্বাস করা। ওয়া নাশরুস সুহুফ, আর সেখানে যে আমলনামা, মানুষের কর্মলিপি সেখানে উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে, আর কারো ডান হাতে সামনের দিক থেকে আসবে, আর কারো বাম হাতে পেছন দিক থেকে আসবে। ওয়াদুল মাওয়াজিন, আর সেখানে দাঁড়িয়ে পাল্লা কায়েম করা হবে, সেখানে নেকি গুনার মাফ হবে। অবিসরাত, আর সেখানে জাহান্নামের ওপর পুল কায়েম করা হবে। ওয়াল হাউজ, সেখানে হাউজ থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে শাফাত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃহৎ শাফাত, আর অন্যান্য আম্বিয়া, রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন দেরও শাফাত হবে, যার জন্য আল্লাহ চাইবেন আর যাকে আল্লাহ অনুমতি দেবেন, ইত্যাদি ইত্যাদি। অবিল জান্নাতে, জান্নাত প্রতি বিশ্বাস, এটাও আখিরাতের অন্তর্ভুক্ত। বা নাইমা, জান্নাতের নিয়ামত বিশ্বাস। আল্লাযী আলাহা আন-নাযরু ইলা ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল, আর জান্নাতের সবচেয়ে সুউচ্চ নিয়ামত, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, এটা সবচেয়ে বড় নিয়ামত। ওয়াবিন-নার, এবং জাহান্নামের আযাব, জাহান্নামের প্রতি বিশ্বাস, জাহান্নামে যতগুলি বহুমুখী আযাব রয়েছে, সেগুলির প্রতি বিশ্বাস করা, এগুলো সব আখিরাতের অন্তর্ভুক্ত। আল্লাযী আশাদ্দহু হাজবুহুম আন রাব্বিহিম আযজা ওয়া জাল, আর সবচেয়ে কঠিন আযাব জাহান্নামের হচ্ছে যে জাহান্নামীদেরকে তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন থেকে অন্তরালে রাখা হবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন না, তাদেরকে দেখা দিবেন না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, সেই মহাদিবসে যারা জাহান্নামী, তারা তাদের রব থেকে আড়ালে থাকবে, আর সৃষ্টি করে দেওয়া। তারপর লেখক বলছেন, হালি আলম আহাদুল মাতা তাকুনু সা, আচ্ছা, কোন মানুষ জানে কি যে কিয়ামত কখন ঘটবে? যেমন কিছু আজকাল গুমরা বক্তারা, আর কিছু গুমরা আলোচকরা, বা কিছু মৌলভী সাহেবরা আজকাল নতুন নতুন কথা বললে মানুষকে আকৃষ্ট করা শুরু করেছে, যে কিয়ামত কাছে এসেছে, আর পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, আর তারপরে ইমাম মাহদী এত সালে চলে আসবে, তো অমুক এত সালে চলে আসবে, অমুক দেশে ইমাম মাহদী চলে এসছে, আর অমুক দেশের জেলে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরা দাল্লুন মুদিল, এই ধরনের কথা যারা বলে, আর যারা ভবিষ্যৎবাণী করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইলকে যে আপনি যেমন জানেন না, আমিও জানি না। তারা দাল্লুন মুদিল, নিজেরা গোমরা আর অন্যদেরকে গোমরা করে, সতর্ক সাবধান। কিয়ামত সম্পর্কে কি কেউ জানে? বলছেন মাজি ও সাত মে মাফাতিহুল গায়ব,
কিয়ামতের আগমনটা হচ্ছে গায়েবের যে মৌলিক যে বিষয়গুলি রয়েছে, মাফাতিহুল গায়ব, পাঁচটি তার অন্তর্ভুক্ত। আল্লাতী ইস্তাসার আল্লাহ তাআলা বিইলমিহা, যার চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ নিজের জন্য সংরক্ষিত রেখেছে। যেমন মহান আল্লাহ সূরা লুকমানের আয়াত নম্বর 34-এ অর্থাৎ সর্বশেষ আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাহ, এই পাঁচটি বিষয় সম্পর্কে নিশ্চয়ই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান, যে কখন কিয়ামত হবে। এইরকমই কিয়ামতের যে বড় লক্ষণগুলি, দাজ্জাল কখন আসবে, তো মেহেদী কখন আসবে, ঈসা আলাইহিস সালাম কখন আসবেন, তো অমুক এটা কখন হবে, দাব্বাতুল আরদ কখন হবে, পৃথিবী আর আয়ু আর কতদিন আছে, এ সম্পর্কে কোনো মানুষের বলার কোনো অধিকার নেই, কারণ এটি একমাত্র আল্লাহ নিজের জন্য খাস রেখেছেন এই চূড়ান্ত জ্ঞান। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, এবং বৃষ্টি বর্ষণ করা, আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেন, কখন বৃষ্টি বর্ষণ হবে, কত পরিমাণ হবে, আর এইভাবে যে বিষয়গুলি, এইটা চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে। আজকাল যে আবহাওয়া দফতর বলছে, এতে প্রতারিত হবেন না, কারণ আবহাওয়া দফতর প্রথম কথা যে বলছে সেটা তারা যন্ত্রের মাধ্যমে জানছে, আর তারপরে সেটা 1 বছর 2 বছর আগে থেকে বলতে পারবে না যে আগামী 1 বছর বা 5 বছরে কতটা পরিমাণ বৃষ্টি হবে দেশে, আর কোন এলাকায় কত বৃষ্টি হবে, বলতে পারবে না। আকাশের অবস্থা দেখে, আবহাওয়ার অবস্থা দেখে তারা হয়তো 2-1 দিন আগে বলতে পারে, আর তাও সেটা যন্ত্রের সাহায্যে, এমনি নয়। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর একমাত্র আল্লাহ জানেন যে মাতৃগর্ভে কি রয়েছে। তো আজকাল যে আল্ট্রাসাউন্ড করে মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে, সুস্থ আছে না অসুস্থ আছে বলে দিচ্ছে, এতেও প্রতারিত হবেন না, কারণ এটা বিশেষ একটা অবস্থায় স্তরে পৌঁছে যাওয়ার পরে যন্ত্রের সাহায্যে দেখে, সেটা গায়েব থাকলো না, তো সেটা দেখছে, দেখে বলছে সেটা। আর এমন কোন শক্তি পৃথিবীতে নেই যে একটা অবিবাহিত মেয়ে রাস্তা দিয়ে চলছে, আছে এই মেয়েটির বিয়ে হয়ে কটি বাচ্চা হবে, এই মাতৃগর্ভে এ যে একসময় মা হবে, ছেলে মেয়েদের কয় ছেলে মেয়ে হবে, সেগুলো সুস্থ হবে না অসুস্থ হবে, শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, বলতে পারবে? কোনো শক্তি নেই। 4 নম্বর হচ্ছে যে আগামীকালকে তুমি কি করবে কোনো ব্যক্তি বলতে পারবে না। আমি আপনি নিজের কথা বলতে পারবো না যে আগামী 1 মিনিট পরে কি হবে আমার আপনার, আগামী দিনে আমার আপনার কি হবে, আগামী দিনে পৃথিবীর কি হবে, কেউ কারো কথা বলতে পারবে না, নিজের কথাও বলতে পারবে না, তো পরের কথা বলা তো পরের কথা। আপনি আমি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এমন জায়গায় পৌঁছেছেন আমি কল্পনাও করতে পারিনি যে এখানে আমি পৌঁছতাম, কখনো ধারণা করেননি, কল্পনা করেননি, আপনার কোন রকমের প্ল্যানও ছিল না যে আমি এরকমটা হব বা এরকমটা করব। আল্লাহু আকবার, একমাত্র আল্লাহ জানেন সবকিছু। 5 নম্বর, যার চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। এবং কোন ব্যক্তি জানে না যে আল্লাহর কোন জমিনে মৃত্যুবরণ করবে, কোথায় কে মারা যাবে, কেউ জানে না। সুবহানাল্লাহ, সারা জীবন বাড়িতে থাকলো, মৃত্যুর সময় কোথায় কোন দেশে চিকিৎসার জন্য পৌঁছে গেল সেখানে মারা যাবে, অথবা সফর করতে অনিচ্ছাকৃত সফর করতে বাধ্য হলো আর সেখানে তার মৃত্যু। এগুলো হচ্ছে মাফাতিহুল গায়ব, এমন অদৃশ্য যে অদৃশ্যগুলি সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই 5টি বিষয়, বিশেষ করে মৌলিক বিষয়। ওয়াকালা তাআলা, সূরা লুকমানের আয়াত ছিল এটি। আল্লাহ অন্য আয়াতে বলছে, ইয়াসআলুনাকা আনিস সাআহ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে কিয়ামত সম্পর্কে, ইয়ানা মুরসাহা, কখন তা অনুষ্ঠিত হবে। কুল, হে নবী বলে, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নিঃসন্দেহে তার জ্ঞান রয়েছে আমার রবের কাছে, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, তার সময়কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জ্ঞাত করেন না, ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ জানে না। চূড়ান্ত সময় তার লক্ষণগুলি জানা আছে, যতটা আল্লাহ জানিয়েছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জি, সাকুলাত ফিস সামাওয়াত, আকাশ সমূহ ও জমিনে সেই সময়টি অত্যন্ত
ভারী সময়। লা তাতিকু ইল্লা বাগতা, তোমাদের কাছে এটা আকস্মিক ভাবে আসবে কিয়ামতের সময়। সূরা আরাফ আয়াত 187। মহান আল্লাহ সূরা নাজিয়াতের আয়াত 42-44 বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে। এই যে সাআহ বলা হয়েছে কিয়ামত, আইয়ানা মুরসাহা, কখন ঘটবে। ফিমা আনতা মিন যিকরাহা, তার আলোচনার সাথে তোমার কি সম্পর্ক, যে কোন দিন হবে, তো কত সালে হবে, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার প্রতিপালকের কাছে তার চূড়ান্ত জ্ঞান রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করেছিলেন, সেই হাদিসে জিবরিল বলে যে মানে প্রসিদ্ধ হাদিস, তাতে ফাআখবিরনি আনিস সাআহ, আচ্ছা বলুন তো কিয়ামত সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহু বিআলা মিনাস সাইল, যে কিয়ামত সম্পর্কে যে জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পক্ষ থেকে, তিনি বেশি জানেন না মিনাস সাই, জিজ্ঞাসাকারীর চাইতে, অর্থাৎ জিজ্ঞাসাকারী জিবরাইলের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন না। ওয়াজাকারা আমারাতাহা, কিন্তু তার বেশ কিছু লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উল্লেখ করেছিলেন। আরেকটি রিওয়ায়াতে রয়েছে ফি খামসিন, 5টি এমন বিষয় রয়েছে মৌলিক, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহু তাআলা, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর তারপরে সূরা লোকমানের আয়াত নম্বর 34 তেলাওয়াত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো তার পূর্বে যা স্মরণ করে দিচ্ছি যে আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন করবো এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্নটাকে উপস্থাপন করার চেষ্টা করবো, সময়ের স্বল্পতার কারণে এবং সময়কে কাজে লাগানোর উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই প্রশ্ন করবেন জহির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদের নাম কি বাইতুল মামুর দেওয়া যাবে? আপনার পরিচয় যে হচ্ছে, আমাদের এখানে পরিচয় বলবেন, কোত্থেকে বলছেন? শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। জহির ভাই বাংলাদেশ থেকে বলছেন, মসজিদের নাম কি বাইতুল মামুর দেওয়া যাবে? আল্লাহু তাআলা আলাম, জানা নেই। সব প্রশ্নের উত্তর দিতেই হবে, এটা আমাদের তরিকা নয় এবং সালাফদের তরিকা নয়। বাইতুল মামুর নামটি আমাকে শুনতে আপত্তিকর লাগে, ব্যক্তিগত যদি জিজ্ঞেস করেন শুনতে যেন আপত্তিকর লাগে, কিন্তু নাজায়েজ বলার দলিলও নাই। আর বলবো যে খুব ভালো, নামটি ভালো করেছে বা ভালো, এটাও বলতে পারবো না। আল্লাহু তাআলা আলাম। জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ আমি আবারও স্মরণ করে দিচ্ছি যে আসলে আমরা যারা প্রশ্ন করব অবশ্যই আমরা কি কোথা থেকে প্রশ্ন করছি, কোন দেশ থেকে, আমরা আমাদের পরিচয়টা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কানাডা থেকে আয়েশা বলছি। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, কয়েকদিন আগে আমার আব্বা মারা গেছে, তো আমার প্রশ্ন হচ্ছে, ইনশাআল্লাহ আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বা মারা যাওয়ার সময় আমি কবরের ভিডিও, তারপরে আপনার মৃত্যুর এগুলা তুলে রেখেছি। তো আমাদের আইডির বিশেষ ক্ষেত্রে আর্মিতে টাকা দেবে 2 লাখ, তো ওইটার জন্য আমাকে ওইগুলা ওদের সাথে শেয়ার করতে হবে, কিন্তু ফেসবুকে আমি শেয়ার করতে চাচ্ছি না। তো আমি যদি এটা করি তাহলে কি এটা আমার গুনাহ হবে না আমি এটা করতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি আমার আব্বার জন্য কান্নাকাটি করি এবং দোয়া করি, তো কান্নাকাটি করলে কি তার কবরে আযাব দিবে, নাকি আমি যদি তার কোনো খারাপ কথা বলি তার জন্য কবরে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব দিবে? তা আপনি যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়ের। যে প্রশ্ন করেছেন যে আমার আব্বা মারা গেছেন, আল্লাহ রহম করেন, এবং প্রত্যেকের আব্বা আম্মা যারা মারা গেছেন ইমানের অবস্থায় আল্লাহ তাদের রহম করেন, তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সহি সালামত রাখেন এবং ইমানের অবস্থায় রাখেন। মারা যাওয়ার যে ছবিগুলি, সে মৃতদেহের ছবি হোক, লাশের ছবি হোক, অথবা কবরের ছবি, এই ছবিগুলো রাখা, সংরক্ষণ করে ভালো কাজ নয়। তবে যদি কোনো বিশেষ প্রয়োজনে রাখেন, আইনগত কোনো প্রয়োজন রয়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটা স্মৃতি করে রাখার জন্য আপনার ছবি করে রাখা এটা ঠিক নয়। কারণ এতে হবে কি,
আল্লামারা বলেছে এই যে তাজাদ্দুদুল আহজান, এতে যে শোকটা আছে, শোকটা ধীরে ধীরে ঠান্ডা পড়ে যাচ্ছে, এটা হবে না। যখনই আবার দেখবেন, কবর দেখবেন, যখনই সেই মৃত আব্বাকে দেখবেন, মৃত আম্মাকে দেখবেন, তখন সেই শোকটা আবার জেগে উঠবে। এটা জায়েজ নয়, শোককে জাগিয়ে তোলা জায়েজ নয়, শোককে জাগিয়ে তোলা জায়েজ নয়। 3 দিনের বেশি কারোর জন্য শোক করা এই জন্য জায়েজ নয়। শোককে যত তাড়াতাড়ি দূর করা সম্ভব তত তাড়াতাড়ি দূর করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। আর তারপরে বলেছেন যে আমার আব্বার আর একটা কি জিনিস ছিল, আমাদের ইকরাম ভাই আরেকটা উনি ওনার আব্বার জন্য কান্নাকাটি করেন। হ্যাঁ, আমার আব্বার জন্য কান্নাকাটি, হ্যাঁ আব্বার জন্য কান্নাকাটি করেন। আব্বার জন্য কান্নাকাটি করেন যদি ওনার মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য কান্নাকাটি করেন আল্লাহর কাছে, ওনার আল্লাহ জান্নাত দিক এই জন্য কান্নাকাটি করেন, ওনাকে জাহান্নামের আযাব, কবর আযাব থেকে রক্ষা করুক এই জন্য কান্নাকাটি করেন, তাহলে প্রশংসনীয়, ভালো কাজ করছেন। আর যদি ওনার ভালোবাসায় কান্নাকাটি করেন, যখন তখন ওনার মায়া মমতে কান্নাকাটি করেন, উনি চলে গেছেন ছেড়ে আমাদেরকে, সেই জন্য কান্নাকাটি করেন, তো এটা অপছন্দনীয়। কারণ সবাইকে যেতে হবে, আর এই কান্নাকাটিতে শোককে আরো বৃদ্ধি করবে। আর যেমনটা বললাম, শোককে বৃদ্ধি করা জায়েজ নয়, বরং শোককে যথা সম্ভব দমন করার চেষ্টা করতে হবে এবং কমানোর চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রফিউল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। শেখ আমাদের দেশে অনেক বাবা মাকে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এরকম টাইপের লেখাপড়া করানোর জন্য সন্তানদের পিছনে মানে অনেক টাকা পয়সা খরচ করে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, কিন্তু দ্বীনের ইলম যদি অর্জন করতে চান তাহলে আবার দেখা যায় যে মানে ওই সাপোর্টটা আসলে তারা দিতে চায় না। তো তাদের জন্য আর কি নাসিহা চাচ্ছি। জি জি, ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে প্রশ্ন করেছেন যে আমাদের দেশের অধিকাংশ বাবা মা ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য বহু পয়সা খরচ করে, কিন্তু আরেকটা ছেলে যদি দিন শিখতে চায় তার জন্য একটা পয়সা অন্তর খুলে খরচ করতে চায় না, কৃপণতা করে। এই মর্মে কিছু নাসিহা করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলবো, এটি যথেষ্ট যাদের আল্লাহর ভয় আছে, পরকালে চিন্তা আছে তাদের জন্য। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বাবা মাকে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। সেটা জমি জায়গার ক্ষেত্রে সুবিচার, বাড়ি ঘরের ক্ষেত্রে সুবিচার, খাওয়া দাওয়া পরিচর্যার ক্ষেত্রে সুবিচার, তাদের লেখাপড়ার খরচ খরচার ক্ষেত্রে সুবিচার, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সুবিচার। যার যতটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী খরচ করতে হবে। ইন্তেকালের পরে যখন ধন সম্পদ ভাগ হবে, তখন ছেলে সুস্থ হোক অসুস্থ হোক, ছেলে জেনারেল শিক্ষিত হোক আর দ্বীনের শিক্ষিত হোক, সবাইকে যেভাবে আল্লাহ ভাগ করে দিয়েছেন ধন সম্পদ সেভাবে ভাগ করে দেবেন। কিন্তু তাদের লেখাপড়ার ক্ষেত্রে যার যতটা খরচ প্রয়োজন সে অনুযায়ী খরচ করতে হবে। একটা ছেলেকে ডাক্তারি পড়াচ্ছেন, যদি না যে সবগুলি ছেলেকে ডাক্তারি পড়াতে হবে, এটাও বাবা মায়ের জন্য কিন্তু ফরজ নাই যে আপনি একটাকে ডাক্তার না, আমাকে কেন ডাক্তার বানালেন না। হ্যাঁ, সে ছেলে যদি আগ্রহ প্রকাশ করে যে আমার অমুক ভাই ডাক্তার হয়েছে, আমাকেও ডাক্তার বানা, আমিও ডাক্তার হব, সেটা আলাদা কথা, তখন যথাসাধ্য চেষ্টা করবেন পারলে। আর তারপরে এই যে উচ্চশিক্ষার ওপর খরচ করা বাবা মায়ের জন্য কিন্তু ফরজ নয়। এটাকে অনেকে মনে করে যে ফরজ না। 18 বছর পর্যন্ত যেহেতু কাজ কাম নিষেধ রয়েছে, আর বাল্য বয়স বলা হচ্ছে, 18 বছর পর্যন্ত ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে। মেয়েদের অবশ্যই তারপরে দেখাশোনা করতে হবে বিবাহ না দিতে পারলে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে 18 বছর পরে বাবা যদি বলে যে আমি আর খরচা দিয়ে লেখাপড়া করাতে পারবো না, তুমি কাজে লেগে যাও, তাহলে বাবা জুলুম করছে না। তবে বর্তমান যুগকে সামনে রেখে বলবো যে না, এতটাই যথেষ্ট নয়, আরো পড়াবার চেষ্টা করবেন যাদের তৌফিক আছে। কিন্তু যেসব বাবা তৌফিক নেই তাদেরকে আল্লাহ অবশ্যই ধরবেন না, এই বিষয়টিও জেনে রাখতে হবে।
এখন একটা ছেলেকে ডাক্তার বানাতে গিয়ে তাতে হয়তো বেশি পয়সা খরচ হলো, আর একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে পয়সা বেশি খরচ হলো, কিন্তু একটা ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, সেখানে একটা খরচ আছে, সেখানে মোটামুটি একটা ভালো খরচ দিয়ে পড়াইতে হবে। কিন্তু আমাদের দেশের জনসমাজের যে একটা মানে জাহিলি ধারণা, যেটা ভুল ধারণা, অজ্ঞতার কারণে হোক অথবা চলে আসছে ওই যে পরম্পরা চলে আসছে, যে দিনী শিক্ষাকে ফকিরি বিদ্যা মনে করা, দিনী শিক্ষাকে ফকিরি বিদ্যা মনে করা। জি, আমার বড় চাচা আল্লাহ রহম করেন, উনি মারা গেছিলেন, উনি যেহেতু জেনারেল শিক্ষায় প্রভাবিত ছিলেন, প্রথম তো মাদ্রাসার মৌলভী সাহেব ছিলেন, কিন্তু দুনিয়ার শিক্ষায় কিছুটা শিক্ষিত হওয়ার পরে উনি একটু দুনিয়ামুখী হয়ে যায়। আমাকে বলতেন যে তোমার আব্বা তোমাকে ফকিরি বিদ্যাতে লাগিয়ে, তুমি বড় ডাক্তার হইতে পারতে, তুমি বড় ইঞ্জিনিয়ার হইতে পারতে, বড় এই হইতে পারতে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর আমি খুব শুকরিয়া আদায় করি, সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই বিভ্রান্তি থেকে বাঁচিয়েছেন, যে বিভ্রান্তির দিকে এক সময় নিয়ে যাওয়ার আমাকে চেষ্টা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে দিনের ইলম সবচেয়ে উত্তম ইলম, সেই ক্ষেত্রে বাবা মাকে সবচেয়ে উদার হয়ে খরচ করতে হবে, এবং সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে আরেকটি কথা মনে রাখবেন, যেই ছেলেকে ডাক্তার বানাবেন, যেই ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, সেই ছেলেকে শুধু ডাক্তার বানিয়ে কোনো লাভ নেই। সেই ছেলেকেও জাহান্নামে যেতে হবে, ছেলের বাবা মাকেও জাহান্নামে যেতে হবে। সেই ছেলেকে মুসলিম ডাক্তার বানাইতে হবে। আমি এই কথাটি আমার একাধিক আলোচনা এর আগে বলেছি যে মুসলিম ছেলেদেরকে, যুবকদেরকে যদি আপনি সবগুলিকে ডাক্তার বানিয়ে দেন আর সবগুলিকে বড় বড় যদি আপনি বৈজ্ঞানিক বানিয়ে দেন, উম্মতে মুসলিম আর কোনো লাভ নেই যদি তার সাথে মুসলিম না হয়। এই জন্য রাষ্ট্রপতি হইতে হবে মুসলিম, রাষ্ট্রপতি হইতে হবে সত্যিকার মুসলিম রাষ্ট্র, মানে মুসলিম তো আছে এমনি জন্মসূত্রে, কিন্তু সত্যিকার যে ইসলামের খাদেম হইতে হবে, রাষ্ট্রনায়ক হইতে হবে, সত্যিকার মুসলিম হইতে হবে। এইরকমই থানার একজন ওসি হইতে হবে, সত্যিকারের মুসলিম ওসি হইতে হবে। এইরকমই ডাক্তার হবে মুসলিম ডাক্তার, আগে মুসলিম তারপরে ডাক্তার, আগে মুসলিম তারপরে ইঞ্জিনিয়ার, আগে মুসলিম তারপরে বৈজ্ঞানিক। এইরকম ছেলে মেয়ে গড়ে তুলতে হবে, তাহলে রব্বুল আলামিনের কাছে আপনি সম্মানিত হবেন। আল্লাহ রব্বুল যেন আমাদের সকল বাবা মাকে তৌফিক দান করেন ছেলে মেয়েদের ভালো ইসলামী তরবিয়তের। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন। আমি লস এঞ্জেলস আমেরিকা থেকে বলছি। বলেন। জি সাইক, আল্লাহর রহমতে আমার ছেলেটাকে মাদ্রাসায় দিছি অনলাইন, এখান থেকে আল্লাহর কাছে বলছিলাম যে ঘর থেকেই যাতে আমি পাই, কারণ আমার তো অবস্থা আপনি জানেন। আমি আল্লাহ হেদায়েত রাখুন ইনশাআল্লাহ। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। মাদ্রাসা আর হেফজি জোনটাই দিছি, আর ওর নামটা হইছে আজওয়াত জাহান। কেমন একটু আর দোয়া করবেন আপনি অন্তর থেকে আল্লাহ কবুল আমার জন্য। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমি রিকোয়েস্ট করব আল্লাহ কবুল করুন। জি, আমাদের ভাই বোন সকলের প্রতি মনোযোগ আকর্ষণ করবো যে আমরা চেষ্টা করবো শুধু প্রশ্নগুলো উপস্থাপন করার জন্য, যেহেতু অনেক ব্রাদার সিস্টার আমরা লাইনে থাকি, অনেকে সেই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে জানার জন্য, তো আমরা সুযোগ করে দিই আমাদের ভাই বোনদেরকে প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না আক্তার সীমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্ন, আমার শ্বশুর করোনার শুরু থেকে সে আজ পর্যন্ত মসজিদে সালাত আদায় করতে যায়নি এখন পর্যন্ত, এমনকি বাড়িতেও সে মাঝে মধ্যে হঠাৎ মন চাইলে সালাত আদায় করে, না চাইলে করে না, এমনকি জুম্মার নামাজ বা ঈদের নামাজ কোনো নামাজে যায়নি। আমার হাজবেন্ড পড়ালেখা করে, বিবিএ, নামাজ পড়ে না, না না পড়ে না, সে বাড়িতে হঠাৎ মাঝে মধ্যে পড়ে।
মানে না, 5 ওয়াক্ত সালাত তো করে আদায় না। করে না? না না, ফরজও আদায় করে না। এক্ষেত্রে আমার হাজবেন্ড পড়ালেখা করে, বেকার, বিবিএ শেষ করছে, এমবিএ পরীক্ষা দিচ্ছে এখন। করোনার জন্য সে যখন বাড়িতে ছিল তাকেও মসজিদে যেতে দেয় নাই। সে এখন, আমি আমার বাবার বাড়িতে থাকছি, এখন আমি শ্বশুর বাড়িতে 1 মাস ছিলাম। এখন এই অবস্থাতে আমার হাজবেন্ড বাড়িতেই নামাজ পড়ছে 5 ওয়াক্তই। তো এক্ষেত্রে আমার শ্বশুর যে সালাত আদায় করে না, এমনকি আমার হাজবেন্ড বাসায় সালাত আদায় করে, এতে কি আমার হাজবেন্ডের গুনাহ হবে? আর আমার হাজবেন্ডের একটা হালাল রুজির যেন ব্যবস্থা হয়, সেই দোয়া করবেন। আর হেদায়েতের উপর অটল থাকে আমার হাজবেন্ড, যেন ইমানের সাথে আল্লাহ চলতে পারে। শ্বশুর শাশুড়ি সবাইকে, বাবাকে হেদায়েত দান করে দোয়া। আল্লাহ বরকত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শ্বশুর সাহেবকে হেদায়েত দান করুক এবং আপনার স্বামীকে আল্লাহ দ্বীনের উপর অটল রাখুক। কথা হচ্ছে যে কোনো ছেলের বাবা মা সম্পর্কে এমন কোনো দায়িত্ব নেই যে দায়িত্বটি ছেলে মেয়েদের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ আপনার স্বামী এর উপর এটা ফরজ না যে তার বাবাকে বানাইতেই হবে, সে বা চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি করার কোনো অধিকার নেই। ছেলে মেয়েদের ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে কারণ তারা অধীনে রয়েছে, কিন্তু বাবার ক্ষেত্রে শুধু নাসিহা, মৌখিক উপদেশ দেবে সালাতের জন্য। তো আপনার শ্বশুর সাহেব যে পড়েন না, বেনামাজি, মধ্যে পড়েন না, তো আল্লাহ যেন হেদায়েত দান করেন। আপনার স্বামীরই যখন ওপর চাপ সৃষ্টি করার কোনো বৈধতা নেই, মানে চাপ সৃষ্টি করার কোনো অধিকার নেই, শুধু নাসিহা করবে, তো আপনার জন্য ঠিক ওই রকমই। তো আপনাকে আপনার শ্বশুরের জন্য এত মাথা ব্যথা নেওয়ার কোনো প্রয়োজন করে না, কারণ এই ক্ষেত্রে আপনার এমন কোনো দায়িত্ব নেই। শুধু খুব বেশি যদি দেখেন যে তার কোনো অনিষ্টর আশঙ্কা নেই, মানে সে আপনার কোনো ক্ষতি করে দেবে না, তাহলে আপনি তাকে ভালো ভাষায় বলবেন, নসিহা করবেন যে আব্বা যান সালাত পড়ে আসেন বা নামাজে হয়ে গেছে। তো এই জন্য আপনার আলহামদুলিল্লাহ, আপনার স্বামী নামাজি, মানে আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর বড় নিয়ামত। এখন কথা হচ্ছে যে আপনার স্বামীকে যেতে দিচ্ছে না বাবা মসজিদে করোনার কারণে। আপনার স্বামী যদি এমন ক্রনিক রোগে আক্রান্ত না হয়, তাহলে মসজিদে যাওয়া উচিত, মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত। তো আর এই ক্ষেত্রে বাবা যদি বাধা দেয়, সে বাধা অমান্য করা উচিত। বাবা মায়ের আদেশ নিষেধ পালন করতে হবে, কিন্তু শরীয়তের আওতাভুক্ত হইতে হবে, শরীয়ত বিরোধী কাজের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ। বড়দের বাবা মায়ের আনুগত্য করবে বা শাসকের আনুগত্য করবে ভালো কাজের ক্ষেত্রে। ভালো কাজের জন্য যদি বলে তাহলে বাবা মায়ের কথা শুনবে, ভালো কাজের জন্য সরকার বলে তাহলে শুনবে, কিন্তু খারাপ কাজের জন্য এই নামাজ পড়তে যেও না, সরকারের কথা শুনবে। কিন্তু আলহামদুলিল্লাহ কোন সরকার এমন পৃথিবীতে নেই যে নামাজ পড়তে বাধা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর একটা বড় নিয়ামত, যে আজকে খারেজিরা মুসলিম শাসকদের সম্পর্কে তাগুত ফতোয়াবাজি করছে আর ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আর কিছু যুবকরা হেদায়েত হচ্ছে, তাদেরকে জাহান্নামের আরেক গর্তে নিয়ে যে ফেলছে। তাদের এই কথাটা ভালো করে জেনে রাখা উচিত এবং তাদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান হওয়া উচিত, যে যেই মৌলিক বিষয়গুলি 5 ওয়াক্ত সালাত আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে পড়তে পারছি, আর তারপর এই খারিজিরা তাগুত এসব ফতোয়াবাজি করছে, এইসব ফিতনা থেকে বেঁচে থাকবে। তো কথা হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ ফরজ করেছেন, সুতরাং আর সালাতে জামাতও ফরজ, সুতরাং বাবার কথা শুনে জামাতে যাবে না এমনটা আপনার স্বামীর জন্য জায়েজ নাই। এর সাথে আমার আরেকটা সামঞ্জস্যপূর্ণ মসজিদে না গিয়ে বাড়িতে আপনার স্বামী সালাত আদায় করলে সালাতটা যদিও ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার যে ব্যক্তি জামাত এইভাবে ত্যাগ করে বিনা শরীয়তি কারণে সে গুনাহগার হবে। এখন বলেন কিছু থাকবে। জাযাকাল্লাহ খায়ের। অ্যাকচুয়ালি আমরা যেহেতু প্রোগ্রামে নিয়ম করেছি যে একটা বেশি প্রশ্ন আমরা উত্তর দিব না, আমরা সেটাকে আমরা রেখে দিই ইনশাআল্লাহ। জি, সেটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এবং আপনার প্রশ্নটা নেওয়ার চেষ্টা করব। আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আজকে প্রোগ্রাম এমনিতে সংক্ষিপ্ত করা হবে। তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে 1টি বা 2টি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম আসসালামু শেখ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে। জি বলেন। হাদিসের ওয়ালাইকুম আসসালাম ওয়া হাদিসের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, হাদিসের জি ব্যাপারে বলেন। হাদিস আমি জানতে চাইছিলাম যে আমি বিশেষ করে আমি নিজে ওই যে নাসির আলবানীর জাল জয়ীব সিরিজের যে 1500 বাংলা করছে আর কি, আবু সিফা মোহাম্মদ আকমল হুসাইন, ওইটা পড়তেছে। এখন অনেকে বলে যে সবগুলি তো সে ঠিক করে না, 2-4টা সহিকে হয়তো জয়ীব বলছে, জয়ীবকে দুর্বল বলছে, মুনকার। এখন আমরা তো ওই আরবি বা কে কোন মুহাদ্দিস ঠিক করছে এটা জানি না। এখন আমাদের করণীয় কি? আর উনি যে একটা জিনিস দিছে জয়ীব দুর্বল, নিতান্ত দুর্বল, মুনকার, এগুলির মানে কি? আমাদের আমি সাধারণভাবে এগুলি কি পড়বো বা কি করবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাধারণ মানুষ যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা পড়ুন। তো আপনার জন্য এখন আল্লামা আলবানীর জাল জয়ীব পড়া যত বেশি প্রয়োজন আপনার সহিহ বুখারী পড়া, সহিহ মুসলিম পড়া, এগুলো পড়া, কারণ এগুলো সবগুলি সহিহ হাদিস প্রায়। তো এগুলো পড়া উচিত। তারপরে আপনার আরো দিনী কিতাব, আকীদা তৌহিদের কিতাবুত তাওহীদ পড়া উচিত। আর এইরকমই আকীদা তৌহিদের উপর অনেক কিতাব রয়েছে, শেখ বাজ রাহিমাহুল্লাহর কিতাব পড়া উচিত। সালাতের উপর আল্লামা আলবানীর সিফাতুস সালাতুন নবী বা কাইফিয়াতুস সালাতুন নবী পড়া উচিত। এরকম বহু কিতাব রয়েছে, ফাতাওয়া আরকানুল ইসলাম বা যে ফাতাওয়াগুলি রয়েছে এগুলি পড়া উচিত। ইসলামিক আলহামদুলিল্লাহ বাংলায় অনেক বই হয়ে গেছে, সেই বইগুলি পড়া উচিত। জাল জয়ীবগুলি একটু যারা বেশি ডিপলি ইসলাম চর্চা করে তাদের জন্য রেখে দেওয়া ভালো। আর কোন হাদিস সম্পর্কে যখন জানতে হবে যে কোনটা জাল, কোনটা জয়ীফ আর মুনকার কোনটা, তখন ওই হাদিসটা সম্পর্কে জেনে নিতে হলে, যেমন আমাদের মতো যারা আছে তাদের কাছ থেকে, বাংলা ভাষাভাষী তাদের কাছ থেকে জেনে নেবে, যারা সহিহ জয়ীফ বুঝে। সবাই তার বুঝেও না আবার বাংলা ভাষী এরা, কিন্তু আলহামদুলিল্লাহ যাদের মদিনার এলেমের সাথে সম্পর্ক আছে, জাল জয়ীফ অনেকটাই বুঝে, তো তাদের কাছে জেনে নেবেন, এটাই যথেষ্ট। আর তারপর আরেকটি কথা, যে আল্লামা আলবানীর সিলসিলা জাইফা মওদুআ জাল জয়ীফ সিরিজ সম্পর্কে যে ব্যক্তি আপনাকে বলেছে সে মিথ্যা তথ্য বলেছে। আল্লামা আলবানী যেগুলোকে জাল জয়ীফ বলেছে সেগুলি কোনটা জয়ীফ, কোনটা সহিহ জয়ীফ বলে দিছে, আর জয়ীফকে সহিহ বলে দিছে, একেবারে মিথ্যা কথা। ও এক জাহিল বলেছে, যে বলেছে সে মূর্খ, কিচ্ছু জানে না, অথবা সে হচ্ছে আল্লামা নাসুদ আলবানী বিদ্বেষী। আসলে আল্লামা নাসুদ আলবানী রহমতুল্লাহ আলাইহির খেদমতকে সারা পৃথিবী এক বাক্যে যারা বুঝে, আসলে হাদিস যারা বুঝে, হাদিসের সহিহ জয়ীফ এই সাবজেক্টটা বুঝে, তার সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে তার বিকল্প কোনো মুহাদ্দিস নেই। জি, সুতরাং হাজারে এক একটি ভুল হয়ে যাওয়া সেটা ব্যতিক্রম, হাজারে এক একটি ভুল হয়ে যাওয়া ব্যতিক্রম, কিন্তু বলবে যে 10টাতে 5টাই ভুল বা 10টাতে আপনার 2টা ভুল, একেবারে মিথ্যা কথা। বরং যদি বলে শতকরা 2-3টা ভুল, তো এটাও মিথ্যা কথা। জি, বাড়াবাড়ি কথা, জুলুম তার সম্পর্কে। সুতরাং আপনি এইসব যারা বিদ্বেষী মুহাদ্দিসিন কিরাম রাহমাতুল্লাহ আলাইহিমের, তাদের কথা কর্ণপাত করবেন না। আর আপনি যতটা স্তরে আছেন সেই অনুযায়ী আপনি লেখাপড়া করবেন। তো জাল জয়ীফ পড়ার আগে আপনি কি পড়েছেন? আপনি সহিহ বুখারী গোটাটা, সহিহ মুসলিম কি গোটাটা পড়েছেন, রিয়াজুস সালিহিন কি গোটা পড়েছেন, আর তারপর আকীদা তাওহীদের কিতাবগুলি কি গোটা পড়েছেন, কিতাবুত তাওহীদ ভাষ্য সহ যে এগুলি আছে সেগুলি পড়েছেন, এগুলো হচ্ছে আসল বিষয়। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর জয়ীফ হাদিসের বিভিন্ন স্তর রয়েছে। সবচাইতে নিম্নমানের জয়ীফ, একবারে ভিত্তিহীন হচ্ছে মওযু জাল, মিথ্যা। আর হালকা হচ্ছে ধরেন জয়ীফ। আর জয়ীফের বিভিন্ন স্তর রয়েছে। জয়ীফের মধ্যে একটা স্তর হচ্ছে মুনকার। এখন এসব কথা আপনি এখন শুনে নেবেন, মনে রাখতে পারবেন, এগুলো এত সহজ নয়। মাদ্রাসা পড়া মৌলভী সাহেবেরা এগুলো জানে না ভালো করে, বা মনে রাখে না, হয়তো পড়েছে ভুলে গেছে, যে পরীক্ষা দেওয়ার জন্য পড়েছে ভুলে গেছে। সুতরাং এগুলো নিয়ে আপনাদের আসলে বেশি মাথার কোনো প্রয়োজন নেই। যখন আপনার কোন হাদিস সম্পর্কে সন্দেহ হবে যে এটা সহিহ না জয়ীফ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আলেমদেরকে জিজ্ঞেস করে নেবেন যদি না জানা থাকে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম শেখ। অনেক সময় হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো ইনশাআল্লাহ আজ মনে হয় এখানে শেষ করে দিই। সেশন মেতে দিনী ভাই বোনেরা, যে
সবার উদ্দেশ্যে বলছি যে আজকে এই বিশেষ কারণে আমাদের প্রোগ্রামটি একটু সংক্ষিপ্ত করা হলো। তো ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা যারা প্রশ্ন করতে পারলাম না জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শেখ, আপনি দোয়া করে শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খাইরান। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সকলের সার্বিক কল্যাণ করেন এবং সমস্ত ফিতনা ফাসাদ থেকে, ওয়ালা মুসিবত থেকে, আর দিন দুনিয়ার সমস্ত রকমের শার থেকে আর অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। যতগুলি ফিতনা রয়েছে সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন। ঈমানের অবস্থায় আল্লাহ যেন জীবন যাপনের তৌফিক দান করেন। ছেলে মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াত দান করেন এবং আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের যেন রহম করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে যেন নিয়ামত দিয়ে ভরে দেন এবং আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌসে উচ্চ স্থান দান করেন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.